আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের এরে ইন্ডেক্সিং এবং এরের আইটেমগুলোতে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি এই জিনিসগুলো দেখে ফেলবো। সো আমরা কাজ করি, আগের ভিডিওতে করা কোডগুলো আমরা কপি করে নিয়ে আসি আগে, আমাদের সময়টা বেঁচে যাবে। সো এখানে প্রথমে আমরা এইগুলো আনকমেন্ট করে দিই। সো প্রথমে ধরেন নাম্বারস, এটা মাল্টি ডাইমেনশনাল, সো আমরা এটাকে কমেন্ট আউট করে রেখে দিই, পরে আমরা এটা ইউজ করব। ফাইন। তো এখানে আমরা দুই ধরনের ডাটা স্ট্রাকচার বা ডাটা স্টোর করার পদ্ধতি দেখলাম। একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা সিঙ্গেল ডেটা রাখতে পারি, আরেকটা একটা এরের মধ্যে সেম গ্রুপের যে ডেটাগুলো রয়েছে সবগুলোকে একসাথে স্টোর করে রেখে দিতে পারি। সো আমরা যদি ধরেন আমরা একটা ভেরিয়েবলের সিঙ্গেল ডেটাকে অ্যাক্সেস করতে চাই, সেটা আমরা জানি কিভাবে করতে হয়। এটা খুব সিম্পল, যে আমরা জাস্ট ভেরিয়েবলের নামটা লিখে দিব, ধরলাম ফ্রুট 3। সো আমরা যদি এখানে আউটপুট দেখি, নোড, আমাদের ফাইলের নাম্বার 22 ট্যাব, এন্টার। সো এই যে আমাদের আউটপুটটা চলে আসলো ব্যানানা। সো নিচের এটা চলে আসছে, আমরা এটাকে কমেন্ট করলাম, ঠিক আছে। সো সেমভাবে আবার যদি দেখি যে ব্যানানা চলে আসছে। আচ্ছা, আমরা যদি এরের আইটেমগুলোতে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ফ্রুটস নামে যে এরেটা রয়েছে তার ভেরিয়েবলের নামটা আমরা দিয়ে দিলাম, তারপরে আমরা এই যে পুরোটা পেয়ে যাচ্ছি। সো আপনি সিঙ্গেল ডেটা পেতে চাচ্ছেন, যেমন ধরেন আপনি ম্যাঙ্গো পেতে চাচ্ছেন, তাহলে আপনি ম্যাঙ্গো এখান থেকে কিভাবে অ্যাক্সেস করবেন? এটা অ্যাক্সেস করার পদ্ধতি আপনি ইন্ডেক্সিং করবেন। ইন্ডেক্সিং মানে আপনি এটার ইন্ডেক্স নাম্বার অনুযায়ী এটাতে অ্যাক্সেস করবেন। সো এটার পদ্ধতি প্রথমে আপনি ভেরিয়েবলটি লিখবেন, তারপরে আবার এখানে থার্ড ব্র্যাকেট দিবেন, তারপরে এখানে একটা ইন্ডেক্স নাম্বার দিবেন। তো ধরেন আমরা সাধারণভাবে যেরকম বুঝি যে এটা প্রথম আইটেম, সো এটা 1 হওয়ার কথা, তারপরে এটা 2। সো সেই অনুযায়ী আমরা এখানে 2 দিলাম, তাহলে আমাদের ম্যাঙ্গোতে অ্যাক্সেস করার কথা। এখন আমরা দেখি এটা। সো এটা অ্যাক্সেস করেছে ব্যানানাকে, আমরা এখানে দিয়েছি 2, সে অ্যাক্সেস করেছে 3 নাম্বার আইটেমকে। তো এটা কিভাবে আসলে কাজ করে? এরের স্ট্রাকচারটা এরকম, আপনি যখন এরেতে আইটেমগুলো স্টোর করবেন, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো ইন্ডেক্সিং হয় একটা স্পেশাল পদ্ধতিতে। যেমন প্রথম যে আইটেমটা, এটার ইন্ডেক্স নাম্বার 0, তারপরের যে আইটেমটা এটার ইন্ডেক্স নাম্বার 1, পরের আইটেমের ইন্ডেক্স নাম্বার 2, পরেরটা 3। সো এভাবে এটাকে আমরা একটু সাইড করলাম, 4। সো আমাদের এই এরেতে আইটেম রয়েছে কয়টা, এটা দেখার জন্য আমরা সিম্পলি এরের লেন্থটা ব্যবহার করতে পারি। সো এখানে একটি মেথড ইউজ করতে পারি, এরে লেন্থ। আমরা স্ট্রিং এর ক্ষেত্রে এটা ইউজ করেছি, সো আমরা এখানেও ইউজ করতে পারি। আমরা আগেরটা দিয়ে দিলে এন্টার। সো এখানে দেখাচ্ছে কত, 5টা আইটেম রয়েছে আমাদের এই এরের ভেতরে। আচ্ছা, তো এরের নিয়ম তার ইন্ডেক্সিং বা হিসেব শুরু হয় 0 থেকে। প্রথম আইটেম মানে 0, সেকেন্ড আইটেম মানে 1। এখন যদি আমরা ম্যাঙ্গোর জন্য 1 দেই, সেক্ষেত্রে সে এন্টার দিলাম, আমরা ম্যাঙ্গোতে অ্যাক্সেস করতে পারলাম। ওকে, সেম ভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল এরের ক্ষেত্রে যদি একটু দেখি, যে ধরেন আমরা এটাকে কমেন্ট করি, এটাকে আনকমেন্ট করে দিলাম। সো এটা মাল্টি ডাইমেনশনাল। সো আমরা চাচ্ছি কি, আমরা এই যে 40 এই ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো আমরা প্রথমে নাম্বারটা এটাকেও কমেন্ট করে দেই, তারপরে এটাকে একটু বড় করে দিই আমরা যাতে বুঝতে পারি। তো এখানে আমরা পুরো এরেটাকে, পুরো নাম্বারস এরেটাকে পেলাম। এখন এটার ভেতরে আমরা ইন্ডেক্স নাম্বার যদি এখন হিসেব করি, তাহলে প্রথম ইন্ডেক্স এই প্রথম এরেটা, ঠিক আছে। এখানে যদি আমরা 0 দেই অথবা 1 দেই, এখানে দুইটাই রয়েছে, একটা 0 আর একটা 1। সো আমরা যদি 0 দেই, সেক্ষেত্রে আমরা প্রথম এরেটাকে, এই যে প্রথম এরেটাকে অ্যাক্সেস করলাম, যেটা ইভেন নাম্বার। সো 10, 20 এই নাম্বারগুলো আমরা এখানে অ্যাক্সেস করতে পারলাম। তারপরে আমরা চাচ্ছি এগুলোর ভেতরে 40কে অ্যাক্সেস করতে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সো এটাকে আমরা হিসেব করে দেখি যে এটার ইন্ডেক্স নাম্বার কত। এটা 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। সো আমরা এটার পাশে আরেকটা থার্ড ব্র্যাকেট দিলাম এবং এখানে দিয়ে দিলাম 3। এখন আমরা দেখি আউটপুটটা। সো আমরা আউটপুট হিসেবে 40 পেয়ে গেলাম। সো এভাবে যদি মাল্টি ডাইমেনশনাল এরে আপনি অ্যাক্সেস করতে চান, তাহলে এভাবে আপনাকে অ্যাক্সেস করতে হবে। তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে, সেটি উপরে একটি কোড
দেয়া আছে একটি ভেরিয়েবল অড নাম্বারস নামে একটা ভেরিয়েবল দেয়া আছে। সো এখানে আপনি হচ্ছে থ্রি কোথায় আছে দেখেন তো, এই যে এই জায়গাটাতে থ্রি আছে। সো আপনি থ্রিতে যদি অ্যাক্সেস করতে চান তাহলে নিচের কোন অপশনটি আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? সো থ্রি মানে হচ্ছে এই থ্রিটাতে যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে আপনি কোন অপশনটি ব্যবহার করবেন। সো নিচের কমেন্ট বক্সে আপনার সঠিক উত্তরটি দিয়ে দিবেন। এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।